যায় আপনারা গ্রামের মানুষ মনে করবেন আমি বন্দী হয়ে আছি। না না না, বহু চক্রান্ত চলতেছে, মা সাবধান। এই চক্রান্তের ফাঁদে খবরদার জন্য পড়বেন না। ইসলাম কখনো নারীরে অসম্মান করায় না, বাধ্য করায় না, আটকায় রাখায় না, বরং ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আমার মা বোনরা যেখানে মক্কার নগরীতে এমন অপমানিত, এমন লাঞ্ছিত, অপদস্থ হইতো, আপনারা জানেন ইতিহাস। সাহাবী তাহিয়াতুল কলবি নবীজির সামনে কান্না করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা বলেছি, আল্লাহ আমারে মাফ করবেন নি? বলে হ্যাঁ মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে আমার ভয়, আল্লাহ যদি সব কিছু আমারে মাফ করিয়াও দেয়, এরপর আমার দিলের ভিতরে ভয়, একটা জিনিস, আমার জীবনের একটা কথা, একটা পাপ, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। ও সাহাবী, বলো কি ইতিহাস, কি সেই ঘটনা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে যেই সময় নারীদেরকে হত্যা করা হতো, জীবন্ত বাচ্চাকে মাটির নিচে পুঁতে রাখা হতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিবাহ করি, বিবাহ করার কিছুদিন পরে আমি ব্যবসার জন্য বাইরে চলে যাই। যাওয়ার আগে আমি আমার বিবিকে বলি, আমার বিবি অন্তঃসত্ত্বা, পেটের ভিতরে বাচ্চা, আমি আমার বিবিকে বলি, ও বিবি আমার, আমি বাহিরে চলে যাচ্ছি, যদি ফিরে আসি, ফিরে আসার আগে যদি বাচ্চা হয়ে যায়, যদি ছেলে হয় রাখবা, মেয়ে হলে রাখবা না, মাটির নিচে পুঁতে ফেলাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হঠাৎ দীর্ঘদিন পর আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরবার পর খানা খাচ্ছি, একটা সুন্দরী সুশ্রী, এত সুন্দর একটা মেয়ে আমার সামনে হাঁটতে হাঁটতে আসতেছে। আমি আমার বিবিকে বললাম, বিবি, এই বাচ্চাটা কার? বলে, ও স্বামী আমার, আপনি বাহিরে ছিলেন, আমাকে যাওয়ার আগে বলেও ছিলেন, যদি ছেলে হয় রাখবো, মেয়ে হলে রাখবো না। বিশ্বাস করেন স্বামী আমার, আমি যখন বাচ্চা প্রসব করলাম, আমার বাচ্চাটা মুখের দিকে তাকায় এত মায়া লেগে গেল, এত আদর লেগে গেল, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে দান করলেন, এত সুন্দর চেহারা, আমার মায়া লেগে গেল। ও স্বামী আমার, আমি আর আপনার কথা মানতে পারলাম না, আল্লাহর উপরে ভরসা করে আমি আমার সন্তানকে রেখে দিয়েছি। ও স্বামী, এই সুন্দর বাচ্চাটা এত সুন্দর, আমি তার নাম রেখেছি জামেলা, সুন্দরী, এত সুন্দর চেহারা। আমি পারি না হত্যা করতে, কারণ আমি মা। অনেক ক্ষেত্রে বাবা যা করে, অনেক সময় মা কিন্তু সেই রকম শাসন করতে পারে না, ঠিক না? মা যারা নাই সে জানে মা কি জিনিস। অনেক ক্ষেত্রে বাবাও যে হারিয়েছে, ও জানে তার মাথার উপর থেকে কত বড় একটা গাছের ছায়া উঠে গেল। যার বাবা আছে, মা আছে, মূল্যায়ন করো না, বোঝো না, এখন যখন থাকবে না তখন বুঝবা কাকে হারিয়েছো। অনেক কথা বাবা কখন বলবো, মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না, বরং যতদিন তোমার আমার সামনে থাকে দোয়া নেওয়ার চেষ্টা করো, সাবধান। এত কথা বলার সুযোগ আমার নাই রে বাবা, সংক্ষেপ। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি পারি না আমার বাচ্চাকে হত্যা করতে, আমাদের বাচ্চা, এই মেয়েটা আমাদের। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্রই আমার গায়ের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি কন্ট্রোল করতেছি, কিছু বলতেছে না। আমি এইভাবে আমার রাগকে কন্ট্রোল করে আছি, আমার সামনে দিয়ে বাচ্চা চলাচল করতেছি। অল্প কিছুক্ষণ পরে দেখি হাসতে হাসতে করে আমার ভিতরে মায়া শুরু হয়ে গেল। বাইরে গেলে অনেক মানুষ তিরস্কার করে যে আমার মেয়ে সন্তান ঘরে আছে, আমি খারাপ হয়ে গেছি এমন ভাবে সকলে আমারে বলা বলি করে। এক সময় শয়তানের ধোঁকা আমার মাথার ভিতরে এমন ভাবে চেপে বসলো। শয়তানের ধোঁকা পেয়ে আমি সিদ্ধান্ত করলাম, এই বাচ্চা আমি আর জীবন্ত রাখবো না, এই বাচ্চা আমি আর রাখতে পারবো না। আমি আমার বাচ্চাকে নিয়ে রওয়ানা। মাকে বললাম, বাচ্চাকে সাজায় তোর নানার বাড়ি নিয়ে যাব। হায়াত থাকাকালীন বাচ্চা, আর আমি কয়েকবার বাচ্চাকে নিয়ে তার নানা বাড়ি গিয়েছি। আজকে আমি ভিন্ন পথে রওনা। ওই ছোট্ট বাচ্চা, আমার বাচ্চার বেশি বয়স নয়, ছোট বাচ্চা, আব্বু এই পথে তো কখনো আমাদের নিয়ে যাও নাই, নানা বাড়ি তো এই পথে নয়, এই পথে কেন নাও?
আমি এরপরে কোনো কথা না বলে ভিন্ন পথে নিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর বাচ্চাকে একখানে বসায় রেখে আমি মাটি খুঁড়তেছি। মাটি খুঁড়তে খুঁড়তে এক প্রকার গা ঘেমে যাচ্ছে, মাটিগুলো ছিটায় ছিটা আমার দাড়িতে এসে লাগতেছে। ছোট্ট বাচ্চাটা যেখানে বসায় রাখছিলাম ওখান থেকে উঠে আসি আমার দাড়িগুলো ঝেড়ে দিচ্ছে আর বলতেছে গাটা মুছে দিচ্ছে। আব্বু এত কষ্ট কেন করতেছ, গর্ত কেন খুঁড়তেছ? গর্তের যদি তোমার প্রয়োজন হয় চলো, সামনে নানার বাড়ি বেশি দূর নয়, ওখান থেকে লোক নিয়ে এসে তারপরে গর্ত খনন করবা। আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, তুমি চলো বাড়িতে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও বসুখালীর মুসলমান, এই ঘটনা আপনারা জানেন। এরপরও এই গভীর রাত দিলটা একটু নরম করেন। আল্লাহ আপনারা আমার দিকে তাকায় আছেন, কোন সময় আমার বান্দা আমার দিকে ফিরে আসে, কোন সময় দিলটা নরম করে দুই ফোঁটা গুনাহের কথা মনে করে চোখ থেকে পানি ফেলায় আমার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চায়। পুলিশ একটা আসামিরে পিটাইতেছে, চোখে পানি আসে না, অথচ অনেক আল্লাহর বান্দারা স্টেজ থেকে কথা বলতেছে। ওই মাঠের কর্নারে বসে একটা যুবক বয়ান শুনবার পর দিলের ভিতরে কি যেন কাজ শুরু করে দিল। দিলের ভিতরে এমন নিয়ত করে বলল, আর জীবনে গুনাহ করব না, আর নামাজ বাদ দিব না, আর মা বাবার সাথে নাফরমানি করব না, আর দুষ্ট সঙ্গতের সাথে সময় দিব না, আর গান বাদ্য বাজনা সিনেমা দেখবো না, শুনবো না। এটা একটা অপারেশন থিয়েটার, এখানে কাটা ফাড়া হয় না, চেরা হয় না, ইনজেকশন হয় না, কিন্তু এখানে একটা রোগের চিকিৎসা করা হয়। সেই রোগটা হলো আপনার রুহের রোগ। এই রুহের রোগ যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে আপনি কিন্তু পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারবেন না রে বাবা। ভাইরা আমার, এজন্য সাবধান, দিলটা নরম করেন। গভীর রাত আল্লাহর কাছে চাইলেও তো আল্লাহ খালি ফিরাই দিবেন না রে বাবা। ও যুবক, রাস্তাঘাটে দোকান বাড়ে যারা আছো, আখেরি মোনাজাতে শরীক হও। আফসোস তাদের জন্য যারা এমন একটা আখেরি মোনাজাতে শরীক না হয়ে অবহেলায় রাস্তায় দোকান পাটে সময় নষ্ট করতেছে, হেলায় হারায়। ও ভাই, খুব খেয়াল করো ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা আবার যে জায়গায় যে বসে পড়ল, কিছুক্ষণ পরে এসে আবার বলতেছে, আব্বু গর্তটা কেন করতেছো আব্বু, আমারে বলো, আমি তোমার সাথে কাজ করি। কিছুক্ষণ পরে দেখি বাচ্চাটা মাটি কিছুগুলো নিয়ে নিয়ে উপরে ফেলাই দিচ্ছে। আমি দূরে বসতে বললাম, বাচ্চাটা বসেন। কিছুক্ষণ পরে আমি বললাম, আয় মা আয়, দেখ কত বড় একটা গর্ত করে ফেলাইছে। বাচ্চাটা বলার মাত্র আব্বু বলে আসিয়া গর্তের পাশে দাঁড়ায়া বলতেছে, আব্বু কই গর্ত, কই কত বড় গর্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই অবস্থা আমার ছোট্ট বাচ্চাকে পেছন দিক থেকে আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। ফেলানোর সাথে সাথে আমার বাচ্চাটা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় আছে, আর চোখ থেকে পানি পড়তেছে। আব্বু আমার উপরে উঠাও, আব্বু এই গর্তের ভিতরে আমার ভয় লাগতেছে, আমার উপরে উঠাও। এই অবস্থা আমি নিষ্ঠুর বাবা, একটু মায়া হলো না, একটু দয়া হলো না। আমি পাশের থেকে বড় বড় পাথরের খণ্ডগুলো আমার বাচ্চার দিকে আস্তে করে ফেলানো শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার বাচ্চার বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেল, রক্ত দর দর করে ঝরতেছে। আমার দিলের ভিতরে একটু মায়া হলো না। আমি আর একখানা বড় পাথর নিয়ে উঁচা করে যখন বাচ্চার দিকে মারব, আমার বাচ্চাটা চোখের পানি ফেলে আউমা করে বলে, আব্বু গো তুমি বাইরে ছিলে, আম্মু আমারে বুঝাইতো। আমি বলতাম, না বাবা তুমি এত খারাপ নয়, তোমারে পাওয়ার পরে আমার হৃদয়টা ভরিয়া গিয়েছে, তোমার আব্বু বলে শান্তি করে আমি ডাকতে পারতেছি। তোমার কথা কত মনে করতাম, তোমার এত ভালোবাসিয়াছে আব্বু। আজকে যদি আমি তোমার শত্রু হয়েই যাই, তুমি আমার এখান থেকে উঠায়া আমার বিদায় করিয়া দাও। দুচোখ যেদিক যাবে সেদিক আমি চলিয়ে যাব। কোনোদিন সমাজের কাছে তোমার আর পরিচয় দিব না, তোমাকে আর ছোট করব না, তোমার আর ডিস্টার্ব করব না।
আমার এইখান থেকে উঠায় বিদায় করিয়া দাও। এরপরে আব্বু তুমি আমার মেরেও না। আর এরপরে কথা বলা মাত্রকে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাতের থেকে ওই বড় পাথরের খণ্ডটা আমি একেবারে উচত থেকে ফেলায় দিলাম, একেবারে সন্তানের মাথা বরাবর। মাথাটা ফিনকি দিয়ে ফাটিয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আর বাচ্চাটার মুখে আব্বু আব্বু ডাক। আমার হৃদয়ে কোনো মায়া হলো না, কোনো মমতা আসলো না। আমি একেবারে আস্তে আস্তে করে ওই গর্তটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি যখন ওখান থেকে রওনা করা শুরু করলাম পেছনের দিকে, হঠাৎ কেমন যেন একটা আওয়াজ, আব্বু আমারে নিয়ে যাও, আব্বু আমারে রাখিয়া যাও না, এই মন্দকার মাটির ঘর, আব্বু গো এখানে আমার ভয় লাগে, এখানে রাখিও না, আমারে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যদি সমস্ত গুনাহ আমার মাফ করে, আমার বিশ্বাস এই গুনাহ আল্লাহ আমার মাফ করবে না। রাসূলের দিকে সাহাবী দাহিয়াতুল কালবি তাকায় দেখতেছে, মায়ার নবীর চোখেও পানি, মায়ার নবী চোখ বেয়ে পানি ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর নবী কান্না করে করে বললেন, ও আমার সাহাবী, এমন করুণ ঘটনা তুমি যখন করেছিলে তখন তো তোমার ঈমান ছিল না, আজ তুমি কালেমা পড়েছো, ঈমান গ্রহণ করেছো। এই যে ঈমান গ্রহণ করবার কারণে, কালেমা পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার এমন ঘটনা, কেন যত ঘটনা তোমার অতীতে হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছি।